একটা সময় ছিল যখন মাঠ ছিল খালি, গায়ে গামছা ছিল, খেলাধুলার পোশাক, আর খেলার জন্য দরকার হতো না কোনো ব্যাট, বল বা টাকা। শুধু দরকার হতো দুটো কাঠি আর একদল প্রাণচঞ্চল বন্ধু। সে ছিল ডাংগুলি, একটা খেলা যেটা শহর, গ্রাম, উঠান আর রেল লাইনের পাশ সব জায়গায় ছিল আমাদের শৈশবের সবচেয়ে প্রিয় সঙ্গী। ডাংগুলি খেলাটা কেবল খেলাই ছিল না, এটা ছিল একটা রীতি, একটা উৎসব, একটা অনুভূতির নাম। সেই ছোট্ট গুল্লিটা যেটাকে আঙুল দিয়ে ঠেলে ওপর দিকে ছুঁড়ে মারা হতো, তার প্রতিটা ঘূর্ণি যেন বয়ে আনত একরাশ হর্ষ, প্রতিযোগিতা আর সাহস। কেউ বলতো, দেখ দেখ, আমি 2 ডাঙে 1 কিল্লি মারব। কেউ আবার লুকিয়ে মারত নিচু করে, যেন প্রতিপক্ষ দেখতে না পায়। এই খেলায় কোনো দামি সরঞ্জামের প্রয়োজন নেই। কাঠ কাটতে কাটতে তৈরি করা হতো নিজের ব্যাট ও গুল্লি। খেলতে খেলতে হাত কেটে যেত, পা ছড়ে যেত গুল্লির আঘাতে, কিন্তু তাতে কোনো কষ্ট হতো না, কারণ আমরা জানতাম এই কষ্টটাই একদিন হয়ে উঠবে গল্প। কোনোদিন হয়তো সন্ধ্যার আগেই বাড়ি ফিরে যেতে হতো মার খাওয়ার ভয়ে, কারণ খেলতে খেলতে ভুলে যেতাম সময়। ডাংগুলির সাথে জড়িয়েছিল বন্ধুত্ব, ঝগড়া, আবার রাগ করে ফিরে গিয়ে একটু পরেই একসাথে হেসে ফেলা। কেউ কেউ খেলার সময় গুল্লি লুকিয়ে রাখত, যাতে নিজেরটা বেশি ভালো চলে। আবার কেউ বলতো, আরে তোর ডাং ভাঙা, আমার দিয়ে খেল। এই রে মানবিকতার পাঠ স্কুলের বই শেখাতে পারেনি, কিন্তু ডাংগুলি সেই রোদেলা দুপুর তা শেখাতো অনায়াসে। আজ এই খেলাটা নেই। আজকের বাচ্চারা জানে না ডাং বলতে কি বোঝায়। গুল্লি শব্দটা শুনলে তারা ভাবে মোবাইল গেমের কোনো অস্ত্র। খোলা মাঠ নেই, পাড়ায় পাড়ায় এখন ব্যস্ততা, আর গাছের ছায়ায় বসে একে অপরের সঙ্গ অনুভব করার সেই মুহূর্তগুলো এখন ডেটা প্যাকের পেছনে হারিয়ে গেছে। ডাংগুলি আজ ইতিহাস, কিন্তু এই ইতিহাস আমাদের সবার জীবনে রক্ত মাখা এক ছেলেবেলা, যেখানে ঘামের মধ্যে আনন্দ ছিল, মাটিতে পড়ে যাওয়ায় ছিল জয়, আর কাঠের ছোট্ট একটা গুল্লি ছিল এক অদৃশ্য স্বপ্নপথে পা রাখার প্রথম সিঁড়ি। আজ সেই গুল্লি আর ঘোরে না বাতাসে। এ যেন বাঙালির এবং রঙিন শৈশব। রহস্যবৃত্ত প্রায়শই আপনাকে নিয়ে যাবে বুকে চিনচিন করে ব্যথা হওয়ার মতো কিছু শৈশবে। পরবর্তী যাত্রায় সঙ্গী হতে এখনই রহস্যবৃত্তকে সাবস্ক্রাইব করে রাখুন।